কারো জীবন ব্যথায় ভরা শুধু না পাওয়া, কারো আবার ভাগ্য শূন্য নাই রে হাহাকার, বিধি শুধু হাহাকার। যদি আমার মা যদি তোর মা হইতো পারতি এইভাবে অভিশাপ দিতে, পারতি তোর নিজের মায়ের মৃত্যু কামনা করতে। হয়েছে হয়েছে, এত আদিক্ষাতা করার দরকার নাই। ওদিকে আবার আমার ওই কি কেরণমালা নাটকের সিন শেষ হয়ে যাচ্ছে। যাও যাও, মার কাছে আমি তুই যাচ্ছি। শুনলাম ভালো জায়গা বিয়ে দিছে তো, তুই কাম করতেছ এর কথা এ আবার কিরম? বাড়িতে দেই শুনে তো ভালো জায়গা বিয়ে দিল, তোর শ্বশুর শাশুড়ি এরকম করে। জানিস না রিয়া, খালি বাপ মা খালি বিয়ে দিছিল আমাকে হচ্ছে গান ই করে, মানে জোর করে বিয়ে দিল। জানিস না ন্যাংরা হলে কি হবি, কিরম জ্বালায়নি জ্বালায় আমাকে জানিস। আর মারে প্রতিদিন মারে, জানিস না জুয়া খেলে মারে। কই গো, কোনে গেলে? ডাহি বউটাকে ঠিক মতো পাইনি। ওরা তো ঘরে। আচ্ছা তাড়াতাড়ি আসো তো একটু। কি হয়েছে এত ডাও কে? একটু খাওয়া দাওয়া শান্তি নাই, বসে শান্তি নাই। যে সুন্দর সিরিয়াল দেখতে লাগছিলাম, ইন্ডিয়ান সিরিয়াল, এই কাহিনীর সময় ডাহা, মরার মিনছে গুলামের মিনছে ডাহা। কইতে দে ভাই, আইসেলা জ্বালায় খালি। তোমার জ্বালা জ্বালি থাও, ঘরে যাবার অসুস্থ মা রয়েছে, নিজে তো খায়া উদার ভরে ঘুরে বেড়াচ্ছ, ভিডিও দেখতেছ। কি আমার অসুস্থ মাটা একটু খোঁজ রাখা যায় না? তোমার আবার মা ওই বুড়ি মরলি তো বাসে, কিছু কইলে মনে হয় খবরদার, যা কইছেও একবার ওই মুহির মধ্যে রাখবে, ওইটি যেন আর দ্বিতীয়বার না শুনি। নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে বুড়ির লাগে তা মরেও না, ক্ষয় হয় না। আজ যদি আমার মা যদি তোর মা হইতো পারতি এইভাবে অভিশাপ দিতে, পারতি তোর নিজের মায়ের মৃত্যু কামনা করতে। হয়েছে হয়েছে, এত আদিক্ষাতা করার দরকার নাই। ওদিকে আবার আমার ওই কি কেরণমালা নাটকের সিন শেষ হয়ে যাচ্ছে। যাও যাও, মার কাছে আমি তুই যাচ্ছি। মা, ও মা, কে রে বাজান আইসিস? হ মা, তোমার শরীরের এখন কি অবস্থা? বাজান রে, ওষুধ পাতি খাইতেছি, কোনো কাজ হইতেছে না বাজান রে। মনে হয় বেশি দিন বাঁচবো না রে বাজান। মা রে, তুই ওই কথা আর মুহে আনিস নে। মা, তুই যদি এই দুনিয়া ছেড়ে চলে যাস, আমি কি নিয়ে থাকবো বাজান রে? ওই যে আমার ছোট্ট দুইটা ফুটফুটে লাতি লাতি আছে না, ও ঘরে নিয়া সুখে শান্তিতে থাকিস। এই মায়ের দোয়া সন্তানের কাছে সারা জীবনই থাকবে বাজান। মা, তুমি আর ওই কথা কইও না মা। তোমার ওই কথা শুনলে আমার তো ভিতরটা একদম কষ্টে জর্জরিত হয়ে যায়। আর বাজান, আমার না তাই ওই একটা জিনিস খাইতে মন চাইছিল। তোর বউরে আমি কইলাম, ও বৌমা, আমার নাই এই একটু কুমলা খাইতে মন চাইছে, আমার বেটার একটু কইও, আমার বেটা যেন আমারে আইনা দেয়। কি মা, তুমি এই কথা বলছো? হরে বাজান, বলছিলাম সকাল বেলা, বিকাল গড়াইয়া সন্ধ্যা হয়ে গেল, এখনো তোর বউ কয় নাই। আচ্ছা মা, বুঝছি, তুমি থাকো। টিভি সিরিয়াল দেখা বাদ দিয়ে সামনে আয়। শোন, কি ব্যাপার, এই সিরিয়াল দেওয়ার সময় এত ডাহাটাই হলি পেরে কিন্তু তোমার ভাত খাবো না। শোন, তোর মতো বউ আমার লাগবে না, প্রয়োজনে তালাক দিয়ে দেবো, তাও তোর মতো বউ রাখবো না। ওরে গোলামের পুত মিলছে, দিঘা তালাক, তোর ভাত খাইলাম না। তোর মা যেদিন মরবি সেদিন আমি 100 কেজি বাতাসা ছিন্নি বিলে দেখাবো, প্রয়োজনে তোর বাপে কার একটা বিয়ে হারাবো। খবরদার শোন, আমার যে মা কি জিনিস রে তুই বুঝবি না। এই মায়ের 1 ফুটা দুধের ঋণ আমার শোধ করতে হইলে গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানাই দেই, তা শোধ হইব না। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, 1 ধার দুধের দাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো,
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাই আইলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাই আইলো না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমি একটু ভিন্ন ধরনের করি। কত ওগার সাথে খেলতে আমি আমার তো কত বড় সকলেরই বিয়ে হয়ে গেল। দুটি স্বাস্থ্য বোনের বিয়ে হইলো। দুটো তো আপনই আমার রক্তই তো, ঠিক আছে। ওরা শৌক হোক এটাই চাই। একজন তো প্রেম করে বিয়ে করছে, আর একজন বাড়িতে দিছে, বাড়িতে যে রাখ দিছে ওইটাই তো সুখী হবে, আর কি সমস্যা নাই। একটু ফোন দিয়ে জিজ্ঞেস মিজ্ঞেস হরে একটু সাথে আপু ফোন দি। হ্যালো, হ্যাঁ আপু, হ্যাঁ তো ফোন দিলাম। আর তো দুলাভাই কোন রে? তোর দুলাভাই হচ্ছে ইসেত গেছে, কামে গেছে। কে কিসের জন্য ফোন দিছিস? আরে আপু কইস না, তোর সাথে থাকতাম আমি। তুই সে বাড়ির মানুষের বিরুদ্ধে যা বিয়ে করছিস, তোকে তো কেউ দেখতে পারে না। শোন রিয়া, একটা কথা কই, আমি যে সুখী এইটাই অনেক। আমি অনেক সুখী এখন। আমার স্বামী, আমার শাশুড়ি, আমার সবাই ভালো। আমাকে সবাই অনেক ভালোবাসে। আসলে আমার সুখের সীমা নাই। তুই তো জানিস আমার মা নাই, আমার মা চলে গেছিল ছোটবেলা আমাকে রাইহে। তোর মারাই আমাকে ভাই বোনিক মানুষ করছে। আমি অনেক সুখে আছি। আপু শোন, এই কথাটা শুনে জানিস অনেক ভালো লাগলো। মা তোর সাথে কথা কবিনি, পরে আবার ফোন দেবো না। তুই যে সুখে আছিস এটা শুনে অনেক ভালো লাগলো। আচ্ছা আপু, তাহলে ভাই আসলে আবার ফোন দিস। আচ্ছা, জিরার বাড়ির থেকে বিয়ে দিছে সেইটার সাথে কথা কই, সত্যি ঘটনা। হ্যালো লিমা আপু, ভালো আছো? কেবা বিয়ে মিয়া হয়েছে কেবা? তুই মানে কোথায় কইস না, বড় লোক হয়ে গেছে নাকি? এরিয়া কাম করতেছি ওই লেগেন, ওই যে আমার শাশুড়িরা ভাত খাবি তো এখন কাম করতেছি, পরে কথা কব না। কে রে, শুনলাম ভালো জায়গা বিয়ে দিছে তো, তুই কাম করতেছ এর কথা? এ আবার কিরম বাড়িতে দেই শুনে তো ভালো জায়গা বিয়ে দিল? তোর শ্বশুর শাশুড়ি এরকম করে? জানিস না রিয়া, খালি বাপ মা খালি বিয়ে দিছিল আমাকে হচ্ছে গান করে, মানে জোর করে বিয়ে দিল। জানিস না ন্যাংরা হলে কি হবি, কিরম জ্বালানি জ্বালায় আমাকে জানিস। আর মারে, প্রতিদিন মারে, জানিস না জুয়া খেলে মারে। এখন তাহলে দেখ, সাথীর কপালই ভালো না তোর কপাল ভালো? তো ঘরে কথা ভাইবে আমার, জানিস না কি কব। আমার কাকারা হচ্ছে লোভী। তো ঘরে কথা মনে পড়ে, আমার একটা গান মনে পড়ে। গান কারো জীবন ব্যথায় ভরা, শুধু না পাওয়া। কারো জীবন পরিপূর্ণ নাই রে হারাধার, বিধি নাই রে হাহাকার। কারো জীবন ব্যথায় ভরা, শুধু না পাওয়া। কারো আবার ভাগ্য
শূন্য নাই রে হাহাকার, বিধি শুধু হাহাকার। সত্যি বিধি এমন বিবেক, সত্যি বিধি এমন বিবেক, পুরো জগৎময় আমার শুধু প্রশ্ন জাগে কেন এমন হয় বিধি, আমার শুধু প্রশ্ন জাগে কেন এমন হয়। কারো ঘরে আলো জ্বলে কারো অন্ধকার, কারো আবার হৃদয় ভাঙা শুধু না পাওয়ার বিধি, শুধু না পাওয়ার। কারো ঘরে আলো জ্বলে কারো অন্ধকার, কারো আবার হৃদয় ভাঙে শুধু না পাওয়ার বিধি, শুধু না পাওয়ার। সত্যি বিধি এমন করে, সত্যি বিধি এমন করে পৃথিবী হয় খায়, আমার শুধু প্রশ্ন জাগে কেন এমন হয় বিধি, আমার শুধু প্রশ্ন জাগে কেন এমন হয়। আসলে আমি যেটা করলাম মানে যে অভিনয়টা ওটা বাস্তবের, কারণ কিসের জন্য, একই বাড়িতে ধরা যায় একই ঘরে দুই বোন থাকলে এক বোনের সুখ হয় না কপালে, আর এক বোনের সুখ হয়। এটা হচ্ছে সত্যি, এটা সত্যি একটা কপালের বিষয় যে কারো জীবন মানে পৃথিবীতে এটাই ঘটে। মানে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, উনি যা করে ভালোর জন্যই করে। কিন্তু মানুষ তো, আমরা তো সহ্য কতটুকু করা যায়, মানুষের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখনই মানুষ কিছু করে। তো সবাই সবাইকে বুঝবেন, সবাই সবাইকে ভালোবাসবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।